প্রবাসে সুগার স্পাইক থামানোর 5টি উপায়। প্রবাসী জীবন মানে অনিয়মিত খাবার, ফাস্ট ফুড, কম ঘুম, আর সঙ্গে আছে লম্বা কাজ, স্ট্রেস, চলাফেরা কমে যাওয়া। সব কিছু মিলিয়ে খুব সহজেই ব্লাড সুগার স্পাইক করে বসে, যেটা ধীরে ধীরে ওজন বাড়ায়, ক্লান্তি তৈরি করে আর ডায়াবেটিসের রিস্ক বাড়ায়। কিন্তু সুখবর হচ্ছে, প্রবাসে থাকলেও মাত্র 5টি বৈজ্ঞানিক অভ্যাসে আপনার ব্লাড সুগার স্পাইককে আপনি কিন্তু 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারেন। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই প্রবাসীদের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর 5টি সায়েন্টিফিক টিপস। খাওয়ার আগে 8 থেকে 10 মিনিট হাঁটা। গবেষণা বলছে, খাওয়ার আগে অল্প হাঁটা মাংসপেশিকে অ্যাক্টিভ করে বা সক্রিয় করে, যেটা সঙ্গে সঙ্গে গ্লুকোজকে শোষণ করে নেয়। রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে 10 মিনিট হেঁটে নিন। অফিসে লাঞ্চের আগে বিল্ডিংয়ের নিচে 2-3 রাউন্ড হেঁটে নিন। এটাতে কি হয়, ইনসুলিন কম লাগে, সুগার ধীরে বাড়ে আর খাবার পর ক্লান্তিটাও কমে। এটাই প্রবাসীদের জন্য সবচেয়ে সহজ টিপস। ভেজি ফার্স্ট রুল, অর্থাৎ প্রথমে সবজি, পরে কার্বোহাইড্রেট। প্রবাসে ভাত, পাস্তা, ব্রেড সব কিছুতেই রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি থাকে। যদি এগুলো আগে খান তাহলে সুগার কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে বেড়ে যায়। নিয়ম হচ্ছে, প্রথমে আপনি সালাদ বা সবজি নেন, এরপর প্রোটিন এবং সবশেষে কার্বোহাইড্রেট নেন। এটাকে বলা হয় ফুড অর্ডার মেথড, যা 75% পর্যন্ত সুগার স্পাইককে কমিয়ে দিতে পারে। এই তথ্যটি গবেষণায় প্রমাণিত। অপশন হচ্ছে সালাদ, শসা, ব্রোকলি, বেবি স্পিনাচ ইত্যাদি। এগুলো 100% কাজে দেয়। এসিভি মেথড, খাওয়ার আগে 1 টেবিল চামচ এসিভি অর্থাৎ অ্যাপল সিডার ভিনেগার। প্রবাসে ফাস্ট ফুড বা কার্বোহাইড্রেট খাওয়াটা এড়িয়ে যাওয়াটা অনেক সময় কঠিন হতে পারে, তাই বিজ্ঞানীরা সাজেস্ট করেন খাবারের 15 মিনিট আগে 1 টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার প্লাস পানি। এটা ইনসুলিনের চাহিদা কমায়, কার্বোহাইড্রেট ধীরে হজম হয় এবং ব্লাড সুগার ধীরে বাড়ে। ডায়াবেটিক রোগীরা নিতে চাইলে অবশ্যই নিজের ডাক্তারের সাথে কিন্তু আলোচনা করে নেবেন। খাবারের পর 10 মিনিট হাঁটা, একে বলা হয় সুগার সিঙ্ক ওয়াক। এটা প্রবাসীদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। গবেষণা দেখা গেছে, খাওয়ার পর হাঁটা রক্তের শর্করা 30 থেকে 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে। যা করবেন, লাঞ্চের পর অফিসের করিডোরে 10 মিনিট, ডিনারের পর বিল্ডিংয়ের নিচে হাঁটা, ওয়াশরুমে যাওয়ার পথে একটু স্টেপ বাড়ানো। এগুলো ইনসুলিনকে কম কাজ করায় এবং সুগার স্পাইকও কমায়। পর্যাপ্ত ঘুম প্লাস কম স্ট্রেস ইজ ইকুয়াল টু স্থিতিশীল সুগার। প্রবাসে রাতের শিফট, কাজের চাপ, এগুলোতে ঘুম নষ্ট হয়, কিন্তু ঘুম কম হলে কর্টিসল বাড়ে, আর কর্টিসল বাড়লে ব্লাড সুগার স্পাইক হবেই। 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুম, রাতের খাবারটা ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া, রাতে অতিরিক্ত চিনি জাতীয় পানীয়, ডেজার্ট এগুলো এড়িয়ে চলা। ঘুম ঠিক থাকলে সুগার জাদুর মতোই কিন্তু নিয়ন্ত্রণে আসে। আপনি যেখানেই থাকুন না কেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বা এশিয়া, এই 5টি বৈজ্ঞানিক টিপস নিয়মিত করলে সুগার স্পাইক 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু কমে আসবে। কোনো কঠিন ডায়েট নয়, কোনো কষ্ট নয়, শুধু ছোট ছোট বৈজ্ঞানিক অভ্যাস। মনে রাখবেন, প্রবাসীদের শরীরটাই তার সবচাইতে বড় সম্পদ। এটা সুস্থ থাকলেই আপনি টিকে থাকতে পারবেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণেই আমরা বলে থাকি, হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়
তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।